আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি নূরজাহান আক্তার নুরি, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে। আপনি কি চান আপনার ক্যারিয়ার বা ব্যবসায় নতুন সাফল্য নিয়ে যেতে? একটি প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ পেশাদার একত্রিত হয়, সেখানে লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার প্রোফাইলকে এমন আকর্ষণীয় করবেন যা দেখে ক্লায়েন্ট বা এমপ্লয়ি আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে, আর কিভাবে লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন চালিয়ে আপনার ব্র্যান্ড বা স্কিলকে সবার সামনে তুলে ধরবেন। এত সহজ আর কার্যকরী গাইড আপনি আগে কোথাও দেখেননি। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখুন। সাফল্যের এক নতুন অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা আমরা ফার্স্টে দেখি। এর জন্য আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে লিঙ্কডইন লিখে সার্চ করব। লিঙ্কডইন লিখে সার্চ করার পরে আমরা লিঙ্কডইনের ওয়েবসাইটে চলে যাব। এখানে যদি আমাদের এমন হয় যে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা ছিল, তাহলে আমরা সাইন নাওতে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করব। আর যদি না থাকে তাহলে আমরা জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদেরকে একটা মেইল দিতে বলছে, তো আমি আমাদের একটা মেইল দিয়ে দিই। তারপরে এখানে বলেছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলেছে আমার নাম দিতে। অবশ্যই আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন চেষ্টা করবেন নিজেদের এনআইডি কার্ডে যেই নামটা থাকে সেই নামটা দেওয়ার জন্য। তারপর এখানে আপনার লোকেশনটা চাইবে, আপনি এখানে আপনার যে লোকেশন সেই লোকেশনটা দিয়ে দিবেন। ওকে, তারপরে আমার কাছে যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে আমার সবচেয়ে সাম্প্রতিক জব টাইটেল। আমি যদি রিসেন্টলি কোনো জব করে থাকি তাহলে সেই জবটা আমি দিয়ে দিব এখানে, যে আমি কোন পদে জব করেছি। যেমন আমার সাম্প্রতিক জব টাইটেল হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে হলো কর্মসংস্থানের প্রকার, আমি এখানে ফুল টাইম কাজ করেছি নাকি পার্ট টাইম কাজ করেছি, নাকি সেলফ এমপ্লয় নাকি ফ্রিল্যান্স, আমি এখানে ফ্রিল্যান্স দিয়ে দিব। তারপরে হলো সবচেয়ে সাম্প্রতিক কোম্পানি, এই কোন কোম্পানিতে আসলে আপনি জবটা করেছেন সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি স্কিল অ্যান্ড টেকনোলজিতে রিসেন্টলি জব করছি এখন, তো এই জন্য আমি আমার কাজের প্রকারভেদগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে এটা হচ্ছে আমি পার্ট টাইম জব করি এখানে, তো এখান থেকে আমি এটা চালিয়ে যান দিয়ে দিচ্ছি। আর যদি আমরা না করে থাকি তাহলে এখানে আমি শিক্ষার্থীর যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। যদি আমরা কোনো জবই না করে থাকি সেক্ষেত্রে শিক্ষার্থীর অপশনটা সিলেক্ট করে দেবো। এখন এখানে আমার মেইলে একটা কোড গিয়েছে লিঙ্কডইন থেকে, তো এই কোডটাকে আমার প্রয়োজন হবে। এরপরে বলেছে আপনি কি চাকরি খুঁজছেন? হ্যাঁ, আমি সক্রিয়ভাবে একটি নতুন চাকরি খুঁজছি। লিঙ্কডইনে অবশ্য আমরা বেসিক্যালি জবের জন্যই জয়েন করে থাকি, এই জন্য আমরা ওটা সিলেক্ট করে দেব। এরপর হলো জব টাইটেল, আমার জব টাইটেলটা কি? অবশ্যই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এরপর এখানে জব লোকেশন, আপনি 5টি পর্যন্ত শিরোনাম এবং অবস্থান নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আমি এখানে কোন কোন পদে জব চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এখানে যদি দিয়ে দিই এসইও স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার। আচ্ছা, এখানে আমি গ্রাফিক্স ডিজাইনারও দিয়ে দিলাম, কারণ আমি গ্রাফিক্সের কাজও করে থাকি। তো এখানে আপনাদের যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো এখানে সর্বোচ্চ 5টা দিতে পারবেন। এরপরে জব লোকেশন, যেহেতু রিমোট জবের জন্য আমি এখানে অ্যাকাউন্টটা খুলছি, সো এখানে আমি রিমোট জবের জন্য কোন কোন এলাকা দিতে চাচ্ছি বা কোন কোন কান্ট্রি দিতে চাচ্ছি সেটা দিতে পারবো। আমি ইউনাইটেড স্টেট, তারপর বাংলাদেশ, তারপরে হলো সৌদি,
স্পেন, তো 5টা জায়গা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপরে আমি দূরবর্তী কাজের জন্য উপলব্ধ, অর্থাৎ আমি রিমোট জবও করতে পারবো, এই বিষয়টা এখান থেকে দেওয়া হয়েছে। তো এরপরে আমি এগুলো সব নেক্সট করে দিব। এখন এখন এখানে আমাকে বলছে যে এখানে কিছু মানুষকে কানেক্টস পাঠানোর জন্য আমরা অবশ্যই লিঙ্কডইনে কানেক্টস পাঠাবো। লিঙ্কডইনে অবশ্যই আমরা কানেক্টস পাঠাবো মানুষকে, কারণ আমরা যদি কানেক্টস না পাঠাই তাহলে কিন্তু আমাদের সাথে কেউ অ্যাড থাকবে না। তো এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব লিঙ্কডইনে কানেক্টস পাঠানোর জন্য। আমরা যত মানুষকে কানেক্টস পাঠাবো তত মানুষ আমাদের সাথে অ্যাড থাকতে পারবে। তো আমি কিছু মানুষকে এখান থেকে কানেক্টস পাঠিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে পরবর্তী নেক্সটে চলে যাব। তারপরে এখান থেকে একটা পেজকে ফলো করতে বলছে, আমি সেটাকে ফলো করে দিলাম। এরপর নেক্সট আমার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আমি একটু কাস্টমাইজ করব। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে কাস্টমাইজ করার আগে আমি কিছু বিষয় দেখে নিই। ওকে, তো এটা হচ্ছে আমার হোম পেজ। আমার হোম পেজে আমি আমার যে নিউজ ফিডটা আছে সেটা আমি দেখতে পারবো, অনেকটা ফেসবুকের মতনই। তো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বলতে আমি যাদেরকে কানেক্টস পাঠিয়েছি তারা যদি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে তাদের সাথে আমার এখানে একটা বলতে গেলে ফ্রেন্ডের মতন হয়ে যাবে। আমরা যেমন ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করার পর তারা কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে, ঠিক সেরকমই লিঙ্কডইনেও এটা নেটওয়ার্কের লিস্টে থাকে, অর্থাৎ আমরা একসাথে কানেক্ট হলে দুইজন, তখন এটা নেটওয়ার্কের লিস্টে থাকে। এরপরে হলো জব। আমি যদি কোনো জব খুঁজতে চাই তাহলে জব সেকশন থেকে আমি এখানে জব খুঁজতে পারবো। দেখেন এখানে কিন্তু অনেক জবের অপরচুনিটি রয়েছে, এগুলো থেকে আমরা জব খুঁজতে পারবো। এরপরে হলো মেসেজিং। আমরা যদি কারোর সাথে কথা বলতে চাই তাহলে কার সাথে কথা বলতে চাইছি তার আইডি নামটা এখানে লিখলে তার আইডি নামটা চলে আসবে, তারপরে আমরা এখান থেকে তাকে মেসেজ পাঠাতে পারবো। আর এটা হচ্ছে নোটিফিকেশন সেকশনে আমরা কাউকে আমাদের যদি কোনো নোটিফিকেশন আসে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা হলো আমার প্রোফাইল। তো এখান থেকে আমি প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার প্রোফাইলটাকে আমার আগে কাস্টমাইজ করতে হবে। এর জন্য আমার এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনারা নিজেদের ছবি ইউজ করবেন, নিজেদের প্রফেশনাল ছবি, অথবা যদি নিজেদের ছবি ইউজ না করেন তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্যানভা থেকে কোনো একটা লোগো ডিজাইন করে সেই লোগোটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি এমন হয় যে না আপনারা গ্রাফিক্স ডিজাইনার, সো সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে নিজেদের যে কোনো একটা লোগো তৈরি করে সেটাকে ব্যবহার করতে পারেন। আমি এই ছবিটাকে ব্যবহার করছি আপাতত জাস্ট আপনাদের বোঝানোর পারপাসে। এরপরে এইখান থেকে আপনারা একটা কভার পিকচারও এখানে দিয়ে দিবেন। আমি আপাতত জাস্ট একটা কভার পিকচার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা, জাস্ট আপাতত আমি দিয়ে দিচ্ছি এটা। আপাতত আমি এটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু কখনো এই কাজটা করবেন না, আপনারা অবশ্যই এখানে একটা প্রফেশনাল কভার পিকচার দিয়ে দিবেন ক্যানভা থেকে ডিজাইন করে। তারপরে এখানে যে বিষয়টা আছে সেটা হলো আপনার এখানে আপনার কিছু যদি আপনি এখানে সিভি দিয়ে রাখতে চান, অনেক সময় দেখা যায় আমরা লিঙ্কডইনে জবের জন্য অ্যাপ্লাই করলে তখন আমাদের সিভি চায়। তো আমরা যদি আমাদের সিভিটা এখান থেকে আপডেট করে দিয়ে রাখি, যে আপলোড এ রিসেন্ট রিজিউম, অর্থাৎ আপনি আপনার সাম্প্রতিক সিভিটা যদি এখান থেকে আপলোড করতে চান সেটাও কিন্তু আপনি চাইলে পারবেন। ওকে, এরপরে আমরা যদি নিচে যাই আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাকে এখান থেকে চাইলে এডিট করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হলো এডুকেশন। আমরা আমাদের এডুকেশনটাকে এখান থেকে অ্যাড করতে পারবো, আমাদের স্কুল কোথায়, ডিগ্রি কি, তারপরে হচ্ছে ফিল্ড অফ স্টাডি, স্টার্ট ডেট, এন্ড ডেট, তারপর হচ্ছে গ্রেড,
অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো আমরা এখান থেকে দিতে পারবো। এরপরে যেটা আছে সেটা হলো স্কিল। আমি আসলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেই বিষয়টা আমি এখানে অ্যাড করতে পারবো আমার স্কিল হিসেবে। এরপরে এখানে আরেকটা অপশন আছে অ্যাড স্কিল, এইটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল, অর্থাৎ ওটা আগে যেটা ছিল সেটা ছিল পড়াশোনার বিষয়, আর এটা হলো আমার টেকনিক্যাল স্কিল। এই ক্ষেত্রে আমি দিয়ে দিতে পারি আমি কোন বিষয় এক্সপার্ট। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সপার্ট, তারপর হচ্ছে এসইও এক্সপার্ট। এই বিষয়গুলো আমি এখানে ইনক্লুড করে দিতে পারি। যেমন আমি এখানে অ্যাড স্কিলে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলোই থাকবে। তো আমি যদি এখানে এসইও লিখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হলো আমি সেভ। এরপর আমি যদি চাই আরও এখানে অ্যাড করব, এই যে অ্যাড মোর স্কিলে ক্লিক করে আমি আরও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে আমি এখান থেকে একটু নিচে যদি চলে যাই, স্কিলের পরে এখান থেকে ইন্টারেস্টেড আমি 2টা পেজকে ফলো করেছি, সেই 2টাই এখান থেকে দেখাচ্ছে। ব্যাস এইভাবে হচ্ছে আমি আমার প্রোফাইলটাকে কাস্টমাইজ করব। আর শোকেস ইওর সার্ভিস অ্যাজ এ সেকশন অন ইওর প্রোফাইল, এখানে শোকেস করার জন্য বলেছে। এই অপশনটা যদি আমরা একটু দেখি, এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে লিঙ্কডইনে আমি চাইলে আমার ডিজিটাল মার্কেটিং এর যে পোর্টফোলিওগুলো আছে সেগুলোকে আমরা এখানে শোকেস করে রাখতে পারি। শোকেস বলতে আমরা এই লিঙ্কডইনের মধ্যে এই যে এইখানে চলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওয়ার্ক প্রেফারেন্স, গেট ফাউন্ড ইন সার্চ রেজাল্ট ওয়েন পিপল লুক ফর সার্ভিস। এখান থেকে যদি একটু কন্টিনিউ দিয়ে দিই যে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি মানুষদের, সেই সার্ভিসটা যদি আমি এখানে একটু লিখি, ডিজিটাল মার্কেটিং ডান। তারপরে হলো এখানে অ্যাবাউট এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি কিছু লিখব। তারপর হলো ওয়ার্ক লোকেশন, আই এম অ্যাভেলেবল ফর ওয়ার্ক রিমোটলি, এটা সিলেক্ট করে দিব কারণ আমি রিমোট জবের জন্য আগ্রহী। এরপরে হলো প্রাইসিং, এখন এখান থেকে আমি আমি যেই কাজটা করব এর জন্য আমি পেমেন্টটা কিসে নিব, ইউএসডি নাকি বিডিটি, সেটাকে আমি সিলেক্ট করে দিব। অবশ্যই বিডিটি দিব যেহেতু বাংলাদেশ থেকে, বা আমি এখান থেকে ইউএসডিও দিতে পারি যেহেতু আমি রিমোট জব করব। এরপর হলো আওয়ারলি রেট, আমি ঘন্টা প্রতি আমি কত চার্জ করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ফর প্রাইসিং, এটা হচ্ছে আমি তাদের সাথে যোগাযোগ করে তারপরে আমার প্রাইসটা সিলেক্ট করতে পারবো। আর যদি এমন হয় যে না আমি ফিক্সড করে দেবো যে আমি এত ডলার থেকে স্টার্ট করি, তো সেটাও আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপর হলো অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স ইউ আর নট কানেক্টেড উইথ মেসেজেস টু ফ্রি দ্য ওপেন প্রোফাইল, এই বিষয়টাকে আমরা এটাকে ওপেন করে দিয়ে তারপরে এখান থেকে যদি পাবলিশ করে দেই তাহলে কিন্তু এটা আমার শোকেস হয়ে যাবে। এরপরে আমি চাইলে আমার এই প্রোফাইলের মধ্যে আমি যে কাজগুলো করি সেগুলোকে আফটার বিফোর স্ক্রিনশট দিয়ে আমি এখানে কিন্তু চাইলে আপলোড করতে পারি। আর এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো প্রোফাইল, পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। এইখান থেকে অবশ্যই আমাদের ইউআরএলটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব, কারণ ইউআরএল এর এখানে আমরা জানি যে কখনোই নাম্বারটা দেওয়া আমাদের জন্য প্রফেশনাল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের নামটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের নাম দিয়ে যদি না নেয় তাহলে আর 2-একটা অক্ষর বাড়িয়ে দেব, সংখ্যা বাড়িয়ে দেব, অক্ষর বাড়িয়ে দেব, কিন্তু সংখ্যা কখনোই ব্যবহার করব না। তবে এখান থেকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করে নিয়েছি। এখন আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি পোস্ট করতে যাই তাহলে কিভাবে করতে হবে, আর এখানে আপডেট প্রোফাইল দেওয়া আছে। এই আপডেট প্রোফাইল একটু যদি দেখি, ইজ দিস ইয়োর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইয়েস। লেটস অ্যাড ইউর স্কিল, আমি এখানে সার্চ ইঞ্জিন, ডিজিটাল মার্কেটিং, ইমেজ ডিজাইন, এই বিষয়গুলোকে ইনক্লুড করে দিচ্ছি। তারপর আমার লোকেশন দেখাচ্ছে, ডান। অ্যাড কানেকশনের মধ্যে থেকে আপনারা কিছু পার্সনকে কানেক্ট করে দিবেন। তারপরে হলো আরো বাকি যা যা স্টেপ চাইবে সেগুলো ফলো করবেন। এরপরে হলো এই লিঙ্কডইন থেকে আমরা কিভাবে পোস্ট করব সেই বিষয়টা যদি একটু দেখি, এই যে এখানে শেয়ার এ পোস্ট, এই অপশনটাতে ক্লিক করব। করার পরে
আমরা যদি কোনো কিছু লিখে পোস্ট করতে চাই সেটাও পারবো, আর যদি চাই যে না আমাদের কোনো একটা ডিজাইন করা পোস্ট আমরা এখানে শেয়ার করব, যেমন আমি যদি আমার এই পোস্টটাকে শেয়ার করতে চাই, এই ডিজাইন করা পোস্টটাকে শেয়ার করতে চাই, তাহলে এটাকে এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম। আর এখানে অল্টারনেটিভ টেক্সট একটা ক্লিক করব। অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এই ছবিটার আন্ডারে আমি কিছু লিখবো, অর্থাৎ এই ছবিটার একটা টাইটেল থাকবে, তবে সেটা এই ছবিটার অফ সাইডে থাকবে, যেটাকে অফ পেজেসে বলো, অফ সাইডে থাকবে। সেই অফ সাইডের বিষয়টা কেউ দেখতে পারবে না, তবে এই আমি যে অল্টার টেক্সটটা দিব সেই অল্টার টেক্সট লিখে যদি কেউ সার্চ করে গুগলে, তাহলে আমার এই ছবিটা তার সামনে যাবে। তো এই জন্য আমি এখানে অল্টার টেক্সট দিব। অল্টার টেক্সট হিসেবে আমি আপাতত জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিচ্ছি। আর আপনারা টাইটেল, ডেসক্রিপশন এগুলো যেভাবে রিসার্চ করে বের করেন সেভাবেই বের করে এখানে অল্টার টেক্সটটাও সেভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটের থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, অর্থাৎ এই পোস্ট সম্পর্কে আমি কি বলতে চাচ্ছি। এখন আমি তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেছি কাজ পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই কোনো বায়ার আমাকে এখান থেকে দেখে নক করুক, বা কোনো কোম্পানি আমাকে এখান থেকে দেখে তাদের জবের জন্য অফার করুক, তাহলে এখানে আমাকে এমন কিছু দিতে হবে যাতে তারা বুঝতে পারে যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং আমি জব বা ফ্রিল্যান্সিং কাজের জন্য পারফেক্ট আছি এবং আমি করতে চাচ্ছি। এই বিষয়গুলো আমার এখানে তাকে বোঝাতে হবে। বোঝানোর জন্য আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে সাপোজ লিখতে পারি যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, 3 বছরের এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে আমি কি কি বিষয় এক্সপার্ট সেই বিষয়গুলো দিতে পারি। অথবা আমি এখানে যে কাজটা করতে পারি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু টিপস আমি এখানে লিখে দিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং করলে কি কি সুবিধা হবে, অথবা ডিজিটাল মার্কেটিং সেক্টরের আন্ডারে কি কি কাজ আছে যে কাজগুলো করলে সুবিধা হয়, এসইও করলে কি বেনিফিটস আছে, এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে দিতে পারি। এরপরে এখানে আমি হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগুলো অবশ্যই যেভাবে আমি বলেছিলাম যে টুইটারের ক্ষেত্রে, তারপর ফেসবুকের ক্ষেত্রে রিসার্চ করে বের করার জন্য, সেভাবে আপনারা রিসার্চ করে বের করে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে যদি পোস্ট করে দেন তাহলেই কিন্তু আপনার এটা পোস্ট কমপ্লিট হয়ে যাবে। লিঙ্কডইন অ্যাকাউন্টে পোস্ট করা কমপ্লিট। নেটওয়ার্কের মধ্যেও আমার কানেক্ট করা আছে, এই যে 4 জনের সাথে আমার কানেক্ট আছে, তো এই জন্য আমি এখান থেকে চাইলেই পারবো অ্যাড ক্যাম্পিংটা দেখানোর জন্য। তো লিঙ্কডইন অ্যাড ক্যাম্পিং করার জন্য আমার সর্বপ্রথম এই অ্যাকাউন্টে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর পেজ ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ফর বিজনেসে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এই ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করলে আমার কাছে 3টা অপশন আসবে। একটা হলো কোম্পানি, আরেকটা হলো শোকেজ, আরেকটা হলো এডুকেশনাল ইনস্টিটিউট। এখন আমার এটা যদি কোনো বিজনেসের জন্য খুলে থাকে আমার পেজটা, তাহলে আমি এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দেব। আর যদি এমন হয় যে না আমি আমার ডিজিটাল মার্কেটিংয়ের পোর্টফোলিওগুলো শোকেস করার জন্য খুলছি, তাহলে আমি শোকেস সিলেক্ট করবো। আর যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড হয় তাহলে এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন ক্লিক করব। তবে আমি কোম্পানিতে সিলেক্ট করব। করার পর আমাদের কোম্পানির একটা নাম দিতে হবে, আমাদের কোম্পানির কি নাম সেই নামটা আমাদের এখান থেকে দিতে হবে। তারপরে এখানে আসছে যে জিনিসটা, যে বিষয়টা, সেটা হলো আপনাদের কোম্পানির যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেটা এখান থেকে দিয়ে দিতে বলছে। অর্থাৎ যদি কোনো ইউআরএল থেকে থাকে কোম্পানির ওয়েবসাইট বা অন্য কোনো ইউনিক লিঙ্কডইন অ্যাড্রেসের যদি লিঙ্ক থেকে থাকে সেটা আপনার এখান থেকে দিয়ে দিতে হবে, পাবলিক পেজের ইউআরএল। এরপরে যেটা আছে সেটা হলো ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিবেন। আর ইন্ডাস্ট্রি, আপনার এই ইন্ডাস্ট্রিটা আসলে কি রিলেটেড সেটা এখানে দিয়ে দিবেন, যে এটা কি রিলেটেড আপনার ইন্ডাস্ট্রি। তারপরে হলো সাইজ, অর্গানাইজেশন সাইজ। এখানে আপনার এমপ্লয়ি কতজন, আমি আপাতত 0 থেকে 1 দিচ্ছি। এটা ডিপেন্ড করবে আপনার কতজনের সাথে কানেক্টস আছে সেটার উপর এটা ডিপেন্ড করবে। এরপরে হলো অর্গানাইজেশন টাইপ, আপনার এটা কি পাবলিক কোম্পানি নাকি সেলফ এমপ্লয় নাকি গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট নাকি সোল প্রাইভেট, এই বিষয়গুলো এটা দেখে তারপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি পাবলিক কোম্পানি দিয়ে দিচ্ছি। এরপরে আপনার পেজের জন্য এখানে বলছে একটা লোগো সিলেক্ট করতে, আমি একটা লোগো এখানে আপাতত দিয়ে দিচ্ছি। এরপর হলো ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে বোঝায় যে আমাদের কোম্পানির অনেক সময় দেখা যায় কিছু স্লোগান থাকে, তো সেই স্লোগানটাকে এখানে ট্যাগলাইন হিসেবে ইউজ করা হয়। এরপরে আই ভেরিফাইড দিয়ে ক্রিয়েট
পেজে দিলে হবে, তবে তার আগে এইখানে অবশ্যই লার্ন মোর অ্যাবাউট দিস পাবলিক পেজ ইউআরএল। অলরেডি ইউজ আছে, এই ইউআরএলটা অলরেডি ইউজ করা হয়েছে। আমি এইখান থেকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমার কিন্তু পেজটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি এইখান থেকে আমার পেজটা ক্রিয়েট করা কমপ্লিট। সো এখন এইখানে আমার পেজের জন্য একটা কভার পিকচার আমি আপলোড করলে আমার কিন্তু এটা হয়ে যাবে। এখন আমার এই পেজে আমি যদি পোস্ট করতে চাই, স্টার্ট এ পোস্টে ক্লিক করে ঠিক লিঙ্কডইন অ্যাকাউন্টে যেভাবে পোস্ট করেছিলাম সেইভাবেই এখানে কিন্তু পোস্ট করতে পারবো। এইভাবে ঠিক সেম প্রসেসেই পোস্ট করবো এখানে। তো পোস্ট করার প্রসেসটা আমরা দেখলাম। এখন হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করব সেই বিষয়টা একটু দেখব। লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড ক্যাম্পেইন করার জন্য ফর বিজনেস চলে যাব। ফর বিজনেস থেকে এখানে অ্যাডভার্টাইজ নামে যদি অপশন থাকে সেটা একটু দেখব। আচ্ছা, এই যে অ্যাডভার্টাইজ চলে এসেছে অপশনটা, এই অ্যাডভার্টাইজে ক্লিক করব। এখানে আমাকে বলছে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে, অর্থাৎ আমার ফোন নাম্বারে একটা মেইল যাবে, আমার ইমেইলে একটা মেইল যাবে, সরি একটা কোড যাবে, সেই কোডটাকে আমার এখানে বসাইতে হবে। সাবমিট। আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এখানে আমাকে বলছে যে ক্যাম্পিং এর জন্য কোন কোন বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি কোন বিষয়ের উপর ক্যাম্পিং করতে পারবো। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আরেকটা হলো কনসিডারেশন, আরেকটা হলো কনভার্সন। তো এখানে আমাকে অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে যে আমি অ্যাওয়ারনেস অর্থাৎ প্রচার করতে পারবো আমার ভিডিওটা, বা আমার যদি আমি চাই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে প্রচার করতে, তাহলে সেক্ষেত্রে আমি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবো। আর এরপর হলো কনসিডারেশন, এর মধ্যে আছে 3টা। একটা হলো আমার এঙ্গেজমেন্ট হবে, ভিডিওর ভিউজ হবে, এবং ওয়েবসাইট ভিজিট হবে। আমার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ ভিজিট করবে, এবং আমার দেখা যায় আমি কোনো প্রোডাক্ট যদি সেল করে, সেলের ক্ষেত্রে হয়ে থাকে, বা আমার যেই মানে উদ্দেশ্যটা থাকবে সেই উদ্দেশ্যটা আমার অ্যাচিভ হবে। দেখা যায় আমি চাচ্ছি যে আমার ওয়াচ টাইম ফিল আপ করতে, বা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে আমাকে যেন মানুষ কাজ দেয়, সেই বিষয়টা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। তো এইগুলা অ্যাচিভ হবে। এরপর হলো আমি যদি কোনো ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে আমার ভিডিওর ভিউজ হবে। তারপরে আছে কনভার্সন, এক্ষেত্রে আমি লিড কালেক্ট করতে পারবো। আর যেটা আছে ওয়েবসাইট কনভার্সন, আমার ওয়েবসাইটে ওই আগেরটার মতনই ভিজিটর আসবে। এরপর আছে জব অ্যাপ্লিকেন্টস, যদি ড্রাইভ মোর অ্যাপ্লিকেশন টু ইউর জব অপরচুনিটিস, আমি আরও অনেক বেশি অ্যাপ্লিকেশনস করতে পারবো আমার জবের জন্য। তো এখান থেকে আমি যদি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে দিই, এখান থেকে নেক্সট করলাম। তারপর হলো সিলেক্ট ইউর ক্যাম্পিং টাইপ, অবশ্যই এটা ক্লাসিক সেট থাকবে। এরপর এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমার ক্যাম্পিং গ্রুপ ডিটেলস, আমাকে আমার গ্রুপের ডিটেলসগুলো এখানে আসলে বসাইতে হবে। এখানে আমার নাম বসাইতে হবে, গ্রুপের নাম। তো আমি এখানে যদি ক্রিয়েটিভ টেকনোলজিটাই দিয়ে দিই, ক্রিয়েটিভ টেকনোলজি। তারপরে হলো এখানে গ্রুপের ক্যাম্পিং হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পিং। আর তারপরে নিচে যেটা আছে সেটা হলো শেডিউলের এখানে আমি কত দিনের জন্য ক্যাম্পিংটা করতে চাচ্ছি সেটা আমি শিডিউল করতে পারবো। স্টার্ট অ্যান্ড স্টার্ট অ্যান্ড এন্ড ডেট উইথ বাজেট, আমি স্টার্ট অ্যান্ড এন্ড ডেট উইথ বাজেটটা দিব। তো এখানে লাইফ টাইম বাজেটে আমি কত ডলার সেট করতে চাচ্ছি, সাপোজ আমি $100 অ্যাড ক্যাম্পিংটা করতে চাচ্ছি। আর তাও করতে চাচ্ছি এটা আমি কত দিনের জন্য, আমি এটা 1 মাসের জন্য করতে চাচ্ছি। এখানে 1 মাস সেট করা, তারপর এখান থেকে নেক্সট করে দিলাম।
নেক্সট করার পরে আমার এখানে ক্যাম্পিং এর নাম চাইছে, তো ক্যাম্পিং এর নামে আমি আপাতত যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন বা নিজেদের নামও এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে যেটা আছে সেটা হলো অডিয়েন্স। এখানে আছে অডিয়েন্স, আপনারা যদি আগের থেকে কোনো অডিয়েন্স সেট করা থাকে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে হলো এখান থেকে অডিয়েন্সের আরো একটা সেক্টর আছে, এইখান থেকে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারবেন যে আসলে কাদের জন্য করতে চাচ্ছেন। এখানে কিছু কিছু আছে, যেমন কোনো কোম্পানিকে টার্গেট করতে চাচ্ছেন নাকি, দেখা যায় আমরা আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো সার্ভিস দেয় সেই সার্ভিসগুলো আমরা অন্য কারো কাছে, অন্য কোনো কোম্পানির কাছেও সেল করতে চাই বা এরপরে আপনারা এখান থেকে অ্যাড ফরম্যাটে আপনাদের সিঙ্গেল ইমেজ বা কর্সুয়াল ইমেজ, এটা বলতে বোঝায় যে আমরা অনেক সময় দেখা যায় একটা মানে প্রোডাক্টের ঘুরিয়ে ঘুরে ছবি তুলি, এক এক সাইড থেকে ছবি তুলি, তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আবার এখানে আছে ভিডিও, আমরা যদি কোনো ভিডিও নিয়ে অ্যাড ক্যাম্পিং করতে চাই সেটাও পারবো। তো এখানে বিভিন্ন বিষয় আছে, তবে বেশি মানুষ সিঙ্গেল ইমেজ বা কর্সুয়াল ইমেজ বা ভিডিও এই তিনটা নিয়ে করে থাকে। আমি এখান থেকে সিঙ্গেল ইমেজটা সেট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, সরাসরি নিচে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সেট এ ডেইলি বাজেট, ডেইলি বাজেটের এখান থেকে ডেইলি কত ডলার অ্যাড ক্যাম্পিং করতে চাচ্ছি সেটা দিয়ে দিব, এবং অ্যাড ক্যাম্পিংটা কত দিনের জন্য করতে চাচ্ছি সেটাও এখান থেকে আরেকবার সেট করে দিব, আর 1 মাসের জন্য এখানে দিয়ে দিলাম সাপোজ। এরপরে হচ্ছে এখানে এখান থেকে নেক্সটে চলে যাব। তারপরে হলো ক্রিয়েট অ্যান অ্যাড ফর ইউর ক্যাম্পিং। এখানে বলতেছে ক্রিয়েট নিউ অ্যাডস বা ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। যদি আমি কোনো পূর্বের পোস্ট করে থাকি সেই পোস্টের উপরে যদি অ্যাড ক্যাম্পিং করতে চাই তাহলে সেটা পারবো, যেমন এটা আমার আগের। আর যদি আমরা নতুন কোনো পোস্ট নিয়ে আসতে চাই, ক্রিয়েট নিউ পোস্ট, তাহলে সেটাও এখান থেকে দিতে পারবো। তবে বেটার হচ্ছে কোনো পোস্ট করা বিষয়ের উপর অ্যাড ক্যাম্পিং করা। তা আমি এটা নিয়ে এসেছি। এরপর হচ্ছে এখানে এটা সার্চ, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাড ইন দিস ক্যাম্পিং, এখানে হচ্ছে আমি আমার এই পোস্টার একটা নাম দিয়ে দিচ্ছি। মার্কেটিং। এরপরে এখান থেকে নেক্সটে চলে যাব। এখন আমার কাছে একটা প্রিভিউ আসছে, এখানে হলো আমার প্রিভিউ বলতে উপরে দেখাচ্ছে যে এই বিষয়গুলো সব ঠিকঠাক আছে নাকি। তারপরে এখানে নিচে যেটা আসছে সেটা হলো আমার বিলিং ইনফরমেশন। এখানে চাচ্ছে যে আমি আমার বিজনেস ইনফরমেশনটা দিয়ে দেই, আর এটা হলো আমার কার্ডের সাথে রিলেটেড থাকতে হবে, অর্থাৎ আমার কার্ডে যেই ইনফরমেশনগুলো থাকবে সেগুলোর সাথে মিল রেখে আমার এটা দিতে হবে। যেমন আমার বিজনেস নেম, তো বিজনেস নেমটাই দিতে হবে। আর এখানে কান্ট্রির জায়গাটায় আমি আমার যে কান্ট্রিটা সিলেক্ট করতে চাচ্ছি সেই কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিব, আমি বাংলাদেশটা দিয়ে দিব। তারপরে হলো এখানে অ্যাড্রেস অ্যান্ড লাইন। অ্যাড্রেস হচ্ছে আমার কার্ডের সাথে, আমার ডুয়েল কারেন্সি কার্ডের সাথে মিল রেখে অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিব। তারপরে নিচে যেটা আছে সেটা হলো পেমেন্ট মেথড। মেথডের মধ্যে আমি এখানে কোন কার্ডটা অ্যাড করতে চাচ্ছি সেই কার্ডটা সিলেক্ট করে কার্ডের ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপর কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারেশন ডেট, সিকিউরিটি কোড, আর হচ্ছে কান্ট্রি, পোস্ট কোড আর ভ্যাট, এগুলো দিয়ে অ্যাড কাট করে দিলে তারপরে আমার এখানে এই এগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পিং অপশনটা চালু হবে। তখন যদি আমি এটাকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার ক্যাম্পিংটা সাকসেসফুলভাবে রান হয়ে যাবে।